আসসালামু আলাইকুম। বিএনপি সবাইকে অবাক করে দিয়ে জমিয়তে ওলামায়ে ইসলামকে 4টা আসন দিয়েছে আজকে। এটাতে সবাই অবাক হয়েছে। বিএনপির যারা নেতাকর্মী সমর্থক আছেন তারাও অবাক হয়েছেন এবং যারা জোটে ছিলেন তারাও অবাক হয়েছেন। কারণ ওলামায়ে ইসলাম, জমিয়তে ওলামায়ে ইসলাম পার্টি, এটা একটা পার্টি আছে, এটা কিন্তু আমাদের দেশে অনেক মানুষই জানে না, চিনেও না, নাম শুনেনি। এটা নাম সর্বস্ব একটা পার্টি, ইসলামী একটা পার্টি, ধর্মীয় একটা পার্টি। আমি তাদেরকে ছোট করতেছি না, কিন্তু এটার কোনো কার্যক্রম চোখে পড়ার মতো না, এটার কোনো নেতাদেরকে মানুষ চিনে না। সবাইকে অবাক করে দিয়ে বিএনপি জমিয়তে ওলামায়ে ইসলামকে 4টা আসন দিয়েছে। এই জন্য সবাই অবাক হয়ে গেছে। কারণ বিএনপির সাথে গত 17 বছর যে দলগুলি আন্দোলন করছে, 29টা দল শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে ছিল, যত ঝড়-ঝাপটা আসছে বিএনপিকে ছেড়ে যায়নি, যত ধরনের জেল জুলুম অত্যাচার করছে শেখ হাসিনা, কিন্তু জোট ছেড়ে যায়নি। তাদেরকে বিএনপি আসন দেয়নি, এরকম অনেকেই বের হয়ে গেছে। এই যে মোস্তাফিজুর রহমান ইরান, গত 19 বছর কিন্তু মোস্তাফিজুর রহমান ইরান বিএনপির সাথে ছিল। বিএনপি কিন্তু তাকে নমিনেশন দেয়নি জোট থেকে, এই জন্য উনি বেরিয়ে গেছেন। এবং অনেক অভিযোগ করছেন যে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে, বিএনপি বেইমানি করেছে, বিএনপি তাদের সাথে অপমানজনক আচরণ করেছে, অপদস্থ করেছে। কথা সত্যি, কারণ 17 বছর ছিল বিএনপি তাদের সাথে, বিএনপির সাথে ছিল, তারা রাজপথে ছিল একসাথে, অনেক অত্যাচার সহ্য করছে শেখ হাসিনা, জেল জুলুম এগুলি, কিন্তু শেষ পর্যন্ত কিছুই পায়নি। জমিয়তে ওলামায়ে ইসলাম কিন্তু বিএনপির সাথে ছিল না। এই গত কিছুদিন সম্ভবত আগে বিএনপি জমিয়তে ওলামায়ে ইসলামকে তাদের জোটে নিয়েছে, নিয়ে আজকে তাদেরকে 4টা আসন ঘোষণা করছে। এই 4টা আসন থেকে একটা আসনে জমিয়তে ওলামায়ে ইসলাম জিতবে না, সেখান থেকে বিএনপির প্রার্থী বিদ্রোহী প্রার্থী হবে, এবং সেখানে জামায়াত ইসলামী তাদের খুব ভালো প্রার্থী আছে, প্রার্থী দিবে, সেখান থেকে জামায়াত ইসলামী বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। আর বিএনপি অনেক ভুল করছে কৌশলে। বিএনপি রাজনীতিতে অনেকগুলি ভুল আছে 5ই আগস্টের পর থেকে, আর এই নমিনেশনে অনেক ভুল আছে, অনেক ত্যাগী নেতা বাদ পড়ছে। এই যে 4টা আসন জমিয়তে ওলামায়ে ইসলামকে দিছে, একটা দিয়েছে নীলফামারী 1, একটা দিছে ব্রাহ্মণবাড়ি 2, নারায়ণগঞ্জ 4, সিলেট 4, এই 4টা আসন। এই 4টা আসন থেকে বিএনপি হারবে। নীলফামারী 1 আসনে ওখানে জামায়াতের অবস্থা খুবই ভালো, ওখানে জামায়াতের প্রার্থী জিতবে। নারায়ণগঞ্জে যে 4 আসন দিছে সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে, আর সেখানে জামায়াত ইসলামী খুব ভালো প্রার্থী দিয়েছে। তো বিএনপির ভোট ভাগ হয়ে গেলে এখানে জামায়াত ইসলামী বিজয়ী হবে। সিলেটেরও একই অবস্থা, জকিগঞ্জ কানাইঘাট নিয়ে যে আসনটা, ওটা 4 নম্বর আসন, ওখানে জামায়াতের অবস্থান ভালো, ওখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী আছে। তো এক কথা হলো, সবগুলি যে কয়টা আসনে ছাড় দিয়েছে সবগুলি আসনে বিএনপি হারবে। এই জমিয়তে ওলামায়ে ইসলামকে যে 4টা আসন ছাড় দিয়েছে হারবে, কারণ হলো জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ না। এটা আমি নিজেও জানি না, আমি রাজনীতির অনেক খবর রাখি, কিন্তু তাদেরকে আমি নিজেও চিনি না। এই 4টা আসন জমিয়তে ওলামায়ে ইসলামকে দিয়ে বিএনপি বড় বিপদে পড়লো। কারণ হলো বিএনপির দলের ভিতরে বিদ্রোহ দেখা দিবে, ওখানে বিদ্রোহী প্রার্থী হবে, এবং জোটের অনেক প্রার্থী, জনপ্রিয় প্রার্থী আছে যাদেরকে বাদ দিয়েছে, নমিনেশন দেয়নি, তারা কিন্তু এখন চেপে ধরবে। কারণ জমিয়তের থেকে অনেক নাম করা পার্টি আছে যাদেরকে সবাই চিনে জাতীয় রাজনীতিতে। এই যে কর্নেল অলি আহমেদের এলডিপি, ওনাকে মাত্র 2টা আসন দিয়েছে, কিন্তু ওনাকে সবাই চিনে। উনি সাবেক 2বারের মন্ত্রী ছিলেন, বিএনপির আমলে 91 সালে মন্ত্রী ছিলেন, যোগাযোগ মন্ত্রণালয় 2000, উনি 1বার মন্ত্রী ছিলেন। তারপর উনি 6বারের সংসদ সদস্য, ওনাকে চিনে। এই যে নুরুল হক নূর, ওদেরকে 2টা আসন দিয়েছে। ওরা এটা সম্ভবত মানবে না, ওরাও এবার চাপ দিবে, এবং জোটের আরও অনেক প্রার্থী আছে জনপ্রিয়, অনেক দল আছে যারা এখন বিএনপির উপর চাপ প্রয়োগ করবে। বিএনপির উপর চাপ বাড়বে, জোটের থেকে বাড়বে, এবং দলের আভ্যন্তর থেকে বাড়বে। দলের আভ্যন্তরে বিদ্রোহ দেখা দেওয়ার সম্ভাবনা আছে, বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে সেখানে। কারণ গত 17 বছরে যে 3টা নির্বাচন হয়েছে, বিএনপির ওইসব প্রার্থীরা রাজপথে ছিলেন, এই ভবিষ্যতে নির্বাচন হবে সেখানে তাদেরকে মূল্যায়ন করবে, নমিনেশন দিবে সেই আশায়। কিন্তু এখন দেখা গেছে বিএনপির সেই প্রার্থীদেরকে মূল্যায়ন করেনি বিএনপি।
না করার কারণে তাদের মাঝে একটা ক্ষোভ জন্ম নেবে, হয় তারা বিদ্রোহী প্রার্থী হবে, নাহলে তারা কাউকে বিদ্রোহী প্রার্থী করবে, অথবা অন্য দলের কাউকে সমর্থন দিয়ে যাবে। তাদের সমর্থক যারা আছে, তাদের অনুসারী যারা আছে, নেতাকর্মী যারা আছে, তারা অন্য দলকে, বিশেষ করে জামায়াত ইসলামীকে সমর্থন দিয়ে যেতে পারে ভিতরগতভাবে। এটা সম্ভাবনা খুবই বেশি। এই আসনগুলি ছাড় দিয়ে বিএনপির বড় ক্ষতি হবে এটা, কারণ আপনি জাতীয় সংসদে একটা আসনের অনেক দাম আছে। আপনি যদি 100টা উপজেলার চেয়ারম্যানের সাথে একটা জাতীয় সংসদ সদস্য বা এমপির তুলনা করেন, তাহলে তার থেকে বেশি দাম হলো একজন সংসদ সদস্যের। কারণ একটা সংসদ সদস্যের জন্য অনেক সময় সরকার গঠন করতে পারে না, কিন্তু 100 উপজেলার চেয়ারম্যান হইলে কোনো সমস্যা নেই, ওটা সংসদে কোনো ভূমিকা রাখে না, ওখানে সংসদে কোনো গুরুত্ব নেই, সরকার গঠনে কোনো গুরুত্ব নেই। একটা সংসদীয় আসনের অনেক গুরুত্ব। এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। এই যে নমিনেশনে গিয়ে অনেকে বাদ পড়ছেন, এটা আপনারা জানেন। এই যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে রুমিন পারহানা ওখানে ঘোষণাই দিয়েছেন আর 3-4 দিন আগে, যে দল যদি ওনাকে নমিনেশন না দেয় উনি বিদ্রোহী প্রার্থী হবেন। উনি সরাসরি ওনার এলাকায় গিয়ে গণসংযোগ করছেন এবং নেতাকর্মীদেরকে বলছেন, ওনার অনুসারী যারা আছে, যে আপনারা পাশে থাকলে প্রতীক কোনো সমস্যা না, আমি নির্বাচন করবো। তার মানে হলো বিএনপি নমিনেশন না দিলে উনি সেখান থেকে নির্বাচন করবেন। এইভাবে বিএনপির 50 থেকে 60টা আসনে বিদ্রোহী প্রার্থী হবে। তখন বিএনপি বিপদে পড়ে যাবে, কারণ ওরা রাজপথে ছিল, ওরা ত্যাগ স্বীকার করছে, ওদের মূল্যায়ন করা হয়নি। ওরা একাধিক কৌশলে যাবে, হয় বিদ্রোহী প্রার্থী হবে, অনেকে বিদ্রোহী প্রার্থী হবে এটা নিশ্চিত, অনেকে না হলে ভিতরগতভাবে অন্যদেরকে সমর্থন দিয়ে যাবে, অন্য দলের, নিজ দলের কাউকে দিবে না, কারণ প্রমাণ করবে যে তারা জনপ্রিয় প্রার্থী এবং বিএনপি ভুল করছে। বিএনপি যে ভুল সিদ্ধান্ত নিয়েছে এটা একটা বার্তা পাঠাবে। বিএনপি ফাইনালি যেটা করছে সেটা অনেক বড় ভুল করছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।